নমস্কার, আমি সৌমেন পণ্ডিত। ইলেকট্রনিক্স ক্লাসরুমে তোমাদের প্রত্যেকে জানাই সুস্বাগতম। আজকের আমরা সিআরওর সাহায্যে ইলেকট্রিক্যাল ওয়েভফর্ম তার মেজারমেন্ট আমরা আজকে করব। অর্থাৎ মেজারমেন্ট মানে তার পিক টু পিক অ্যাম্প্লিটিউড এবং টাইম পিরিয়ড মেজারমেন্ট করব। আর টাইম পিরিয়ড মেজারমেন্ট করা হয়ে গেলে সেখান থেকে আমরা ফ্রিকোয়েন্সি ক্যালকুলেশন করে নেব, কারণ ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু আমরা জানি 1/টাইম পিরিয়ড। সরাসরি এই যে অ্যানালগ সিআরও তুমি দেখতে পাচ্ছ এখানে, সেই অ্যানালগ সিআরও দিয়ে সরাসরি ফ্রিকোয়েন্সি মাপা যায় না। প্রথমে টাইম পিরিয়ড মাপতে হবে, দিয়ে তারপরে সেখান থেকে ফ্রিকোয়েন্সি ক্যালকুলেশন করে বের করে নিতে হবে। ঠিক আছে? তো আজকের এই ভিডিও শুরু করার আগে আমাদের লাস্ট ক্লাসে আমরা এই সিআরওর যে ফ্রন্টে যে সমস্ত কন্ট্রোলসগুলো আছে সেই কন্ট্রোলসগুলো কিন্তু তোমাদের জানা দরকার। সেই যারা এই কন্ট্রোল ব্যাপারটা, এই কন্ট্রোল সুইচগুলোর যারা ফাংশন জানো না, তাদেরকে আমি অনুরোধ করব যে তোমরা ওই ভিডিওটা একটু দেখে আসো। কেননা সিআরও অপারেশন যদি তুমি না করতে পারো তাহলে কিন্তু তুমি মেজারমেন্টটাই করতে পারবে না। তো শুরু করা যাক আজকের ভিডিও, যেখানে কিনা আমরা ইলেকট্রিক্যাল ওয়েভফর্মের টাইম পিরিয়ড এবং পিক টু পিক ভোল্টেজ মাপবো। দেখো, এখানে আমরা ফাংশন জেনারেটর থেকে একটা সাইনোসয়েডাল সিগন্যাল সিআরওর ইনপুটে দিয়েছি, চ্যানেল নাম্বার 1-এ দিয়েছি। এইবার আমাদের প্রথম কাজ হচ্ছে যে আমরা পিক টু পিক ভোল্টেজ মাপবো। এখানে এই যে ওয়েভফর্মটা আমরা দেখতে পাচ্ছি, সেই ওয়েভফর্মটার মানে ভোল্টেজ মাপতে গেলে আমাকে মানে তোমার হচ্ছে যে ভার্টিক্যাল যে অ্যাক্সিস, সেই অ্যাক্সিসটা কনসিডার করতে হবে। এখানে তুমি স্ক্রিনটায় লক্ষ্য করে দেখো, দুটো লাইন আছে, একটা হচ্ছে হরাইজন্টাল লাইন এবং একটা হচ্ছে ভার্টিক্যাল লাইন। এগুলো হচ্ছে মেন দুটো লাইন। এছাড়া আরও অনেকগুলো হরাইজন্টাল লাইন আছে এবং আরও কতগুলো ভার্টিক্যাল লাইন আছে। তার মধ্যে সেন্টার বরাবর যে দুটো লাইন গিয়েছে, এই দুটো লাইনের আবার ছোট ছোট এদেরকে আবার ভাগ করা রয়েছে। মানে অর্থাৎ প্রত্যেকটা ঘরকে দেখো, প্রত্যেকটা ছোট ছোট ঘরকে তোমার 5টা ভাগে ভাগ করা রয়েছে। ঠিক আছে? তো যখন আমরা ভোল্টেজ মাপবো তখন ওয়াই অ্যাক্সিস অর্থাৎ ভার্টিক্যাল লাইনটাকে আমরা কনসিডার করব। তো আমরা এখানে পিক টু পিক ভোল্টেজ মাপবো, সেই কারণে আমরা এই ওয়েভফর্মটাকে আগে মাপার জন্যে ওয়েভফর্মটাকে আগে প্রথমে অ্যাডজাস্ট করে নিতে হবে স্ক্রিনে। তো তার জন্যে হরাইজেন্টালি এবং ভার্টিক্যালি মুভমেন্ট করাতে হবে। প্রথমে দেখো, এই যে নেগেটিভ যে পিকগুলো, এই পিকগুলো কোনো একটা হরাইজেন্টাল লাইনের সঙ্গে আমরা আগে মিশিয়ে দেওয়ার চেষ্টা করব, অর্থাৎ সেই লাইনটাকে রেফারেন্স হিসাবে ধরবো। তাহলে ওয়াই পজিশন, যেহেতু আমি 1 নম্বর চ্যানেলে সিগন্যাল দিয়ে রেখেছি, তাহলে দেখো ওয়াই পজিশন 1 সেটাকে মুভমেন্ট করে এই ওয়েভফর্মটাকে এরকম ওপর নিচ করে ঠিক এই যে লাইনটা দেখতে পাচ্ছ, এই লাইনের সঙ্গে মিশিয়ে দিলাম। মানে এইখান থেকে আমাদের কাউন্টিংটা, মানে ভোল্টেজের যে কাউন্টিংটা সেটা শুরু হবে। ঠিক আছে? এটা মিশিয়ে দিলাম। এইবার আমি কি করব, এইখানে আরেকটা যে পিক, এই পিকটা আমি কি করব যে এই পিকটাকে সরিয়ে একদম এই যে এই যে ভার্টিক্যাল যে লাইনটা দেখতে পাচ্ছ, এই লাইনের সঙ্গে মিশিয়ে দেবো। ঠিক আছে? তাহলে মুভমেন্ট করাই এক্স পজিশন, এই যে এক্স পজিশন সুইচটা দিয়ে আমি মুভমেন্ট করাচ্ছি। দেখো, মুভমেন্ট করি ঠিক এইখানে নিয়ে এলাম। লক্ষ্য করে দেখো ভালো করে, এইখানে নিয়ে এলাম। কেন নিয়ে এলাম এখানে? আমি অন্য কোনো ভার্টিক্যাল লাইনে আমি নিয়ে এলাম না কেন? না, তার কারণ হচ্ছে কি হচ্ছে, এই ভার্টিক্যাল লাইনটাতে ছোট ছোট আবার ঘরে ভাগ করা রয়েছে। সেই কত ছোট ছোট স্মল ডিভিশন কতটা গিয়েছে সেটা বোঝার জন্যে আমি এই কাজটা করলাম। তাহলে এইবার আমার কাউন্টিংটা শুরু করব। কিভাবে? না দেখো, এখান থেকে শুরু করি। এখানে আমার রেফারেন্স যেহেতু কটা বক্স গিয়েছে, এবার ভার্টিক্যাল লাইন বরাবর কটা বক্স বা কটা ঘর দখল করে আছে, অকুপাই করে আছে, সেটা আমরা কাউন্টিং করব। সেই জন্যই ওয়েভফর্মটাকে অ্যাডজাস্ট করলাম। তো দেখো, কতগুলো ঘর গিয়েছে দেখো ভার্টিক্যালি। 1 নম্বর ঘর, 2, 3, 4, 5টা ঘর পুরো কভার করে গিয়েছে। আর 6 নম্বরটা দেখো পুরোপুরি কভার করেনি। তাহলে 6 নম্বরের দেখো, এই যে আমি একটু আগেই তোমাদেরকে বলছিলাম যে প্রত্যেকটা ঘর ছোট ছোট ভাগে ভাগ করা রয়েছে, অর্থাৎ 5টা ভাগে ভাগ করা রয়েছে। তাহলে আমার এখানে ছোট ঘর কটা গিয়েছে সেটা আমাকে দেখে নিতে হবে। তাহলে দেখো কটা ঘর গিয়েছে, আমি দেখতে পাচ্ছি 1, 2, 3, 3টে ছোট ঘর দখল করে গিয়েছে। তাহলে 3টে ছোট ঘর দখল করে গিয়েছে, তাহলে 5টা পুরো বড় ঘর, 1, 2, 3, 4, 5, আর 3টে ছোট ঘর। তো 5 পয়েন্ট, তাহলে 5.6 ঘর অ্যাকচুয়ালি গিয়েছে। এইখানে যে 0.6, আমি যেটা পাঁচটা পুরো ঘর যাওয়ার জন্য, 5টা কমপ্লিট বক্স যাওয়ার জন্য 5, আর এই যে 0.6 আমি অর্থাৎ 5.6 বলছি, এই 0.6টা কি করে এলো? দেখো, একটা ঘর যদি 1 হয় তাহলে তাকে আমি 5টা ভাগে ভাগ করেছি, তাহলে একটা ছোট ঘর তাহলে কত? 0.2 করে হলো। তাহলে আমার 3টে ছোট ঘর গিয়েছে, তাহলে আমার 3টে ছোট ঘর যাওয়া মানে কি? তাহলে 0.6, তাহলে টোটাল আমার গিয়েছে কত? 5.6। তাহলে তুমি তোমার কাছে তুমি যখন প্র্যাকটিক্যাল করবে, তোমার কাছে যে অবজারভেশন শিটটা থাকবে, সেই শিটে তুমি লিখবে যে তোমার কতগুলো এই ওয়েভফর্মটা পিক টু পিক
কতগুলো ঘর দখল করেছে সেটা তুমি তোমার অবজারভেশন শিটে লিখবে। তাহলে দেখো আমি এখানে নোট করে নিচ্ছি সেইটা 5.6 লিখলাম। এইবার আমি কি করব, যে দেখবো যে এই ভোল্ট পার ডিভিশন কোন পজিশনে রয়েছে। এখানে ভোল্ট পার ডিভিশনটা দেখো কোন পজিশনে রয়েছে, সিআরওতে লক্ষ্য করে দেখো 2তে রয়েছে, এই যে অ্যারোটা এখানে দেখো লেখা রয়েছে 2। তাহলে তুমি এখানে লিখবে তোমার শিটে, এখানে লিখবে 2, তাহলে 5.6 ইন্টু 2, তাহলে টোটাল এখন পিক টু পিক ভোল্টেজ কত হয়ে গেল না 5.6 ইন্টু, যেহেতু ভোল্ট পার ডিভিশন 2তে রয়েছে তাহলে 2, তাহলে 5.6 ইন্টু 2, অর্থাৎ তাহলে তোমার কত হবে ভ্যালুটা পিক টু পিক ভোল্টেজ 12, 10, 11, অর্থাৎ 11.2 হয়ে গেল। 11.2 অর্থাৎ এই পিক থেকে এই পিকের ভোল্টেজ হচ্ছে 11.2। এবং তুমি যদি এখন চাও যে অনলি মাত্র পিক ভোল্টেজ, মানে এই ধরো যদি রেফারেন্স লেভেল হয়, এটা ধরো তোমার রেফারেন্স লেভেল, এখানে ডিসি লেভেল গ্রাউন্ডে তুমি দিয়ে দিলে, এইটা তোমার রেফারেন্স লেভেল যদি হয়, তাহলে সেই রেফারেন্স লেভেল থেকে আইদার পজিটিভ বা নেগেটিভ সাইডে ভোল্টেজ, অর্থাৎ পিক ভোল্টেজ যেটাকে আমরা বলি, তাহলে পিক টু পিক পেয়ে গেছি। তাহলে পিক টু পিকে 2 দিয়ে ভাগ করলে পিক ভোল্টেজ পেয়ে যাব। তাহলে আমরা কি এখান থেকে কি শিখলাম, যে কি করে পিক টু পিক ভোল্টেজ বা পিক ভোল্টেজ কি করে বের করতে হয় সেটা শিখে নিলাম। তবে আমি তবু আবার একবার সামারাইজ করে দিচ্ছি যে এই কিভাবে পিক টু পিক ভোল্টেজ মাপলাম। প্রথমে আমাদের কাজ হচ্ছে যে চ্যানেলের যে সিগন্যাল আমরা মেজার করব সেটাকে কোনো একটা চ্যানেলে, যেটা আমাদের মনে পছন্দ 1 নম্বর বা 2 নম্বর যে কোনো একটা চ্যানেলে ইনপুট দিতে হবে। দিয়ে তারপরে এবার স্ক্রিনে ছবিটাকে এখানে পিকচারটাকে দাঁড় করাতে হবে, প্রথম একদম ক্লিয়ার পিকচার নিয়ে আসতে হবে, ঠিক আছে, ক্লিয়ার পিকচার। এবং এতগুলো এরকম ভাবে নিয়ে এলে চলবে না, একটা কমপ্লিট সাইকেল যাতে থাকে সেরকম পিকচার নিয়ে আসো। এতগুলো সাইকেল এরকম নিয়ে আসবে না, একটা সাইকেল মোটামুটি যাতে দেখা যায় সেরকম নিয়ে আসো, একটা বা বড়জোর 2টো, এর বেশি কখনোই যাবে না, তাহলে তোমার মেজারমেন্টের কিন্তু এরর আসবে, বিশেষ করে টাইম পিরিয়ড মেজারমেন্টের সময়, টাইম পিরিয়ড মাপার সময় এই জিনিসটা আসবে। তাও আমরা তো একটা সাইকেলেরই মাপা মানে মাপতে চাই, সুতরাং একটা সাইকেলই আমি নিয়ে আসার চেষ্টা করবো। নিয়ে এলাম, যখন পিকচার স্টিল হয়ে গেল, এইবার আমি এই ওয়াই পজিশন এবং এক্স পজিশন দুটোকে অ্যাডজাস্ট করে আমি আগে তোমার হচ্ছে যে কোনো একটা হরাইজেন্টাল লাইনের সঙ্গে ওয়েভ ফর্মটা মিশিয়ে দেবো, কনসাইড করে দেবো ওর সঙ্গে, ঠিক আছে, এটা ওয়াই পজিশনকে ইউজ করে। এইবার তোমার হচ্ছে এক্স পজিশনকে ইউজ করে নেগেটিভ সাইডের যে পিক সেটাকে এই যে সেন্টার লাইনের যে ভার্টিক্যাল লাইন তার সঙ্গে এখানে নিয়ে আসবো। নিয়ে আসার পর এবার দেখবো যে ভার্টিক্যালি কতগুলো বক্স দখল করে আছে এই ওয়েভটা, পুরো কমপ্লিট কতগুলো বক্স দখল করে আছে। তাহলে আমরা এখানে দেখেছি 1, 2, 3, 4, 5, আর ওদিকে ছোট ঘর 3টে গেছিল, অর্থাৎ 5.6 তাহলে হয়ে গেল। এবার 5, তাহলে নাম্বার অফ ডিভিশন অকুপাইড বাই দ্য সিগন্যাল ভার্টিক্যালি কত হয়ে গেল না 5.6। এইবার দেখে নেবো যে ভোল্ট পার ডিভিশন কোন জায়গায় আছে সেটা দেখে নেবো, যেটা থাকবে সেটা দিয়ে মাল্টিপ্লাই করবো, করলেই তাহলে পিক টু পিক ভোল্টেজ হয়ে গেল। তাহলে আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। এইবার আমরা চলে আসি যে টাইম পিরিয়ড কি করে মাপবো। টাইম পিরিয়ড মাপতে গেলে আমাকে হরাইজন্টাল অ্যাক্সিসটাকে কনসিডার করতে হবে। অর্থাৎ টাইম পিরিয়ড মানে কি, একটা সাইকেল কমপ্লিট করতে যে সময় লাগে সেটাকে আমরা বলি টাইম পিরিয়ড, ঠিক আছে। তাহলে আমরা এখানে সিআরওতে দেখো, আমরা যদি এই ওয়েভ ফর্মের এই জায়গা থেকে শুরু করি, ঠিক এরকম পজিশন থেকে যদি শুরু করি, তাহলে সাইকেলটা কোথায় কমপ্লিট হয়ে যাচ্ছে না এইখানে, দেখো, তারপরে আবার রিপিট হচ্ছে। সুতরাং একটা সাইকেল নিয়ে আমাকে টাইম পিরিয়ড মানে কি, একটা সাইকেল যে টাইম দখল করে সেটাই হচ্ছে টাইম পিরিয়ড। তাহলে আমাকে এখানে যখন মেজারমেন্ট করব, তাহলে আমাকে কি করতে হবে, এক্স পজিশনের সুইচটা মানে নবটা ব্যবহার করে ওয়েভ ফর্মে যে কোনো একটা ক্রস পয়েন্টের, এই যে হরাইজেন্টাল এবং ভার্টিক্যাল লাইন যে জায়গায় ক্রস করেছে, ধরো এই জায়গাটায় ক্রস করেছে, এই লাইনগুলো নেবো না, কারণ আমি হরাইজেন্টাল লাইনের সেন্টারের যে লাইনটা সেটা ইউজ করবো, কেননা সেখানে আরো স্মল ডিভিশন করা আছে বলে। তাহলে আমি ধরো এই যেখানে ক্রস করেছে, এই যে হরাইজেন্টাল আর এদিকে যে ভার্টিক্যাল লাইনটা ক্রস করেছে, ঠিক সেই লাইনে এখানে মিক্সড করে দিলাম, সরিয়ে অ্যাডজাস্ট করে দিলাম, দেখো এখান থেকে শুরু হয়েছে তাহলে, ঠিক আছে। এবার আমি দেখি তাহলে আমার এই কমপ্লিট একটা সাইকেল কতগুলো হরাইজেন্টালি কতগুলো বক্স দখল করে আছে, কতগুলো ঘর অকুপাই করে আছে, এটা কাউন্টিং করো। 1, 2, 3, 4, 5, 5টা পুরো ঘর চলে গিয়েছে, আর একটা ছোট্ট ঘর গিয়েছে, তাও পুরো 1 নম্বরে জানি, তাও ঠিক আছে। আমি তার জন্য একটা ছোট ঘর আমি ধরে নিলাম, এখানে যা বোঝা যাচ্ছে তাতে গিয়েছে। তাহলে আমার হয়ে গেল কি, পুরো 5টা পুরো কমপ্লিট ঘর গিয়েছে, 1, 2, 3, 4, 5, আর ছোট একটা ঘর গিয়েছে, তাহলে ছোট একটা ঘর মানে 0.2। তাহলে আমার কতগুলো ঘর হয়ে গেল এখানে 5.2, 5.2, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর 5.2 ঘর গিয়েছে। আমি এটা নোট করে রাখলাম এখানে। তোমরাও যখন প্র্যাকটিক্যাল করবে তোমরা অবশ্যই তোমাদের অবজারভেশন টেবিলে সেটা নোট করবে। এরপরে আমি চলে আসবো কোথায়, এবার টাইম পার ডিভিশন, আমি তো টাইম মাপছি, সুতরাং টাইম পার ডিভিশনে দেখো এই অ্যারোটা কোন জায়গায় আছে, নবটা কোন পজিশনে আছে, এখানে দেখতে পাচ্ছি 0.5 মিলি সেকেন্ড। তাহলে এখানে লেখো টাইম পার ডিভিশনের জায়গাটা হচ্ছে 0.5 মিলি সেকেন্ড। তাহলে
5.2 ইন্টু 0.5 5.2 ইন্টু 0.5 যেটা মিলি সেকেন্ড এসছে, এই দুটোকে মাল্টিপ্লাই করে দাও, অর্থাৎ গুণ করে দাও। গুণ করলে যে ভ্যালুটা আসবে সেটাই কিন্তু হবে তোমার এই সাইকেলটা তার টাইম পিরিয়ড। তাহলে বোঝা গেল ব্যাপারটা। এবার টাইম পিরিয়ড এখানে কিন্তু ইউনিটে আসবে মিলি সেকেন্ড, ইউনিট কিন্তু লিখতে হবে, যেহেতু এখানে টাইম পার্সিমেন্ট মিলি সেকেন্ডে ছিল, তাহলে ওটা আসবে মিলি সেকেন্ডে। সেখানে তুমি সেকেন্ডে করে নিতে পারো, যেটা তোমার দরকার সেটা তুমি করে নেবে। তুমি টাইম পিরিয়ড পেয়ে গেলে। এবার টাইম পিরিয়ড পাওয়ার পর তারপরে সেখান থেকে তোমায় কি বের করতে হবে না, ফ্রিকোয়েন্সি বের করতে হবে। তো ফ্রিকোয়েন্সি আমি বলেছি যে ফ্রিকোয়েন্সি এখান থেকে সরাসরি মাপতে পারবে না, তুমি তো টাইম পিরিয়ড বের করে ফেলেছো। তাহলে এবার ফ্রিকোয়েন্সি মিনস কি 1/টাইম পিরিয়ড, তাহলে 1/, তোমার যে টাইমটা বেরিয়েছে সেটা করে দেবে, দিলে তাহলে তুমি ফ্রিকোয়েন্সি পেয়ে যাবে। যদি মিলি সেকেন্ডে টাইম পিরিয়ডটা থাকে তাহলে কিন্তু অবশ্যই 10⁻³ দিয়ে গুণ করে নেবে সেকেন্ডে আনার জন্য। 1/, টাইম পিরিয়ডটাকে চেষ্টা করবে সেকেন্ডে নিয়ে আসার, তাহলে তুমি 1/, টাইম পিরিয়ড করে যে ভ্যালুটা পাবে সেটা যে ফ্রিকোয়েন্সিটা পাবে সেটা হার্জে পাবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। তবুও আমি টাইম পিরিয়ডটা আবার একবার সামারাইজ করে দিচ্ছি যে কি করে তুমি টাইম পিরিয়ড মাপবে, কারণ এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তোমার ইলেকট্রনিক্সে ওয়ার্কশপে কাজ করতে গেলে এই সিগন্যাল নিয়ে তোমার কাজ সবসময় করতে হবে তোমাকে, এবং সিগন্যালের ওয়েভ ফর্ম, তার যে পিক টু পিক ভোল্টেজ বা তার যে টাইম পিরিয়ড বা ফ্রিকোয়েন্সি, এগুলো তোমাকে মেজারমেন্ট করতেই হবে হামেশাই। সুতরাং এটা খুব ভালোভাবে তোমাকে জানতে হবে। তো সেই জন্য আমি টাইম পিরিয়ডটা আবার একবার তোমাকে দেখিয়ে দিচ্ছি। ওয়েভ ফর্ম যখন স্ক্রিনে চলে আসবে, চলে আসার পর হরাইজেন্টাল নবের সাহায্যে, পজিশন নবের সাহায্যে কি করবে না, ওয়েভ ফর্মটাকে হরাইজেন্টাল এবং ভার্টিক্যাল লাইনে যে জায়গায় ক্রস করে গিয়েছে সেইখানে নিয়ে আসবে, সব থেকে ভালো উপায়। ঠিক আছে, নিয়ে এলে সুন্দর করে। তার আগে ট্রেসিংটা কিন্তু খুব সরু হওয়া চাই, ফোকাসিং নবের সাহায্যে এই ট্রেসিংটাকে একেবারে সরু করে নেবে। আগের ভিডিওতে আমি এটাই বলেছিলাম যে ফোকাসিং কন্ট্রোলের সাহায্যে ট্রেসিংটা যদি তুমি সরু না করতে পারো তাহলে তুমি তোমার মেজারমেন্টে এরর আসবে, তখন ক ঘর গিয়েছে তুমি আর বুঝতে পারবে না সঠিকভাবে। তাহলে এখানে শুরু হলো, দিয়ে এইবার দেখো তোমার একটা কমপ্লিট সাইকেল কতগুলো ঘর গিয়েছে। তার আগে কিন্তু অবশ্যই তুমি জেনে মানে আইডেন্টিফাই করতে তোমাকে হবে যে একটা সাইকেল বলতে কি বুঝে। একটা সাইকেল বলতে যেখানে শুরু হবে সেখানে যতক্ষণ না রিপিটেশন না হবে সেটাই হচ্ছে একটা সাইকেল। তাহলে আমার এখান থেকে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে, কারণ এখানে আবার তোমার শুরু হয়ে গিয়েছে। তাহলে একটা সাইকেল কতগুলো ঘর দখল করলো হরিজেন্টালি, 1 2 3 4 5, দেখো 5টা পুরো ঘর আর একটা ছোট ঘর গিয়েছে। তাহলে 5.2 ইন্টু টাইম পার ডিভিশন দেখো কোন জায়গায় আছে এবার দেখতে হবে, এখানে 0.5 মিলি সেকেন্ড আছে। তাহলে 5.2 ইন্টু 0.2 মিলি সেকেন্ড, না 0.5 মিলি সেকেন্ড, 0.5 আছে, তাহলে 0.5 মিলি সেকেন্ড। তাহলে গুণ করতে হবে, গুণ করলে যে তুমি টাইম পিরিয়ডটা পেয়ে গেলে এটাকে মিলি সেকেন্ডে আসবে, সেখান থেকে সেকেন্ডে কনভার্ট করে নেবে, দিয়ে 1/, টাইম পিরিয়ড করে নেবে, তাহলে তুমি ফ্রিকোয়েন্সি পেয়ে যাবে। আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছো। এরপরেও যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্টে লিখে জানাও। যদি তোমার অসুবিধা হয়, তোমার যদি কোনো অসুবিধা থাকে তাহলে আমরা তার জবাব মানে কমেন্টে রিপ্লাই দেবো। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আগামী আগামী কোনো ভিডিওতে আমরা নতুন টপিকস নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।